সে কবে শাড়িটা কেনা, আজও পরা হয়নি। আজ পরব, কারণ আজ আমাদের ৩০তম বিবাহবার্ষিকী। কতদিন হয়ে গেছে নিজের দিকে খেয়াল করে তাকানো হয়ে ওঠে না। কতটা বদলে গেছি আমি, নিজেকে ঠিক চেনা মনে হচ্ছে না। এই ক্লান্তি, এই একঘেয়েমি কই আগে তো ছিল না। সব তো মেনেই নিয়েছি। নিশ্চয়ই আমার জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে। আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী, আর যাই হোক এটা নিশ্চয়ই জাভেদ ভুলে যাবে না, আর জাভেদও নিশ্চয়ই আমাকে দেখে ভীষণ সারপ্রাইজ হবে। আজকে অন্তত 12টার মধ্যে আসতে পারতো। এতক্ষণ লাগলো দরজা খুলতে? না, আমার কোনো অভিযোগ নেই। তাহলে আজ আবার কিসে অপেক্ষা? খাবে না? আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। ভাবনা, শোন, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ মা, তোমাকে কি ভীষণ সুন্দর লাগছে। ও মাই গড, নতুন শাড়ি, কপালে টিপ, চোখে কাজল, সত্যি দারুণ লাগছে। কি যে বলিস না। ধর, এটা রাখ। তুই যদি বাড়ি যাস তখন এটা দরকার হবে। বন্ধ করে যাস। হ্যাঁ মা, কি? শোনো না। বললাম না বাইরে যাচ্ছি। কি বলবি বল। এখানে আসো। উফ, বসো এখানে। কি বল। কিচ্ছু না। হ্যাঁ, কিছু না। আজকে আমার সারাদিন কোনো কাজ নেই, আমার আজকে ছুটি। আমরা সারাদিন আজকে গল্প করব। পাগল নাকি? কি বলিস তুই? আমি জানি মা, তুমি সারাদিন একা একা থাকো, তোমার কোনো ফ্রেন্ডসও নাই যে যা তাদের সাথে তুমি বাইরে যাবে, ঘুরবে। বাবাও তোমাকে একদম সময় দেয় না। আর আমি পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল সব কিছু নিয়ে এত ব্যস্ত, তোমাকে চাইলেও সময় দিতে পারি না।
তাই আমি ঠিক করেছি আজকেই তোমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবো। আর আমি শিওর ফেসবুক অ্যাকাউন্ট তোমার সব একাকিত্ব দূর করে দেবে। তুই আমাকে নিয়ে এতটা ভাবিস? আমি তো ভেবেছিলাম এই বাড়িতে আমার কথা কেউই চিন্তা করে না। তুমি কি মনে করো মা, আমি তোমার একটুও কেয়ার করি না? তোমার কথা একটুও ভাবি না? এসব বলো না, চলো বাদ দাও। এখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, ওকে? ফার্স্টে যেটা করতে হবে, আমাকে একটা প্রোফাইল পিকচার আর কভার পিকচার আপলোড করতে হবে। তোমার একটা সুন্দর ছবি দিয়ে দিই? কেন, ছবি দেওয়ার দরকার কি? আমি বলছি মা, ছবি দিতে হবে। ছবি না দিলে কেউ তোমাকে চিনবে না, অ্যাড করবে না। কি দরকার আমাকে চেনার? আমি যদি কাউকে চিনি তখন না হয় অ্যাড করে নেব। এই ছবি টবি দিস না প্লিজ। এই বয়সে ছবি টবি দিলে কেমন একটা অদ্ভুত লাগবে বলতো? আচ্ছা শোনো, তোমার একা ছবি দিতে যদি আপত্তি মনে হয় তাহলে তুমি বাবার সাথে কোনো একটা ছবি দিয়ে দাও। না 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 না, কোনো ছবি রাখিস না প্লিজ। আর যদি ছবি দিতে হয় তাহলে এখন করার দরকার নেই বাবা। প্রোফাইলটা ইনকমপ্লিট থেকে যাবে মা। কমপ্লিটই বা ছিলাম কবে? কিছু বললে? কিছু না, ওসব ছবি টবি দেওয়ার দরকার নেই, এমনি রেখে দে। আর যদি একদমই দিতে হয় তাহলে আমার অ্যাকাউন্টের দরকার নেই রে বাবা। আচ্ছা ঠিক আছে, ছবি দিতে হবে না তোমাকে। নাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে তুমি লগ ইন করবে, ঠিক আছে? লগ ইন করে তারপর এটা তোমার চ্যাট বক্স যেখানে তুমি তোমার ফ্রেন্ডের সাথে চ্যাটিং। ও আচ্ছা আচ্ছা, কথা হ্যাঁ কনভারসেশন। ফেসবুক ব্যাপারটা কি মজার, কি অদ্ভুত! কত মানুষ, কত রকম স্ট্যাটাস, কত ছবি, কত অনুভূতি। সবচেয়ে বড় ব্যাপার হলো হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়। মা, খেতে দাও, খিদে পেয়েছে। হ্যাঁ আসছি। বাবা জানো, মাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। তোমাকে একটা খুলে দেবো নাকি? না, তোমার আবার ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি? ফেসবুক ভালো তো বাবা, মানে ফেসবুকে একই প্ল্যাটফর্মে সবাইকে পাওয়া যায়, পুরনো ফ্রেন্ডদের খুঁজে পাওয়া যায়। তোমাকে একটু খুলে দিই ফেসবুক অ্যাকাউন্ট? না। কেন বাবা? ফোন করে তো সবসময় তুমি মার খোঁজ খবর নিতে পারো না। এফবিতে যখন তখন মার খোঁজ নিতে পারবে। এতটা প্রয়োজন মনে করছি না। তারপরেও না, এখন দরকার নেই। এখন তো মানুষ দেখছি সারাটা দিনই ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। এতটা সময় আমি পাবো বলে মনে হয় না। আর কখন যদি কাজ ছেড়ে রিটায়ার্ড করি তখন এটা ভেবে দেখব। আমার মনে হয় কি জানিস, ফেসবুকটা ইয়াং পিপল আর বেকার মানুষদের জন্য।
কফি বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। শুধু ভালো, আর কিছু না? আমি জানি বাবার কথা তুমি খুব কষ্ট পেয়েছো। বেকার মানুষ কথাটা শুনলে যে কারোরই কষ্ট পাওয়ারই কথা। এসব শুনে আমি অভ্যস্ত, নতুন কিছু না। বাদ দে। কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝি মা। এই লাইফটা তো আর তুমি ইচ্ছে করে বেছে নাওনি, তোমার হাতে অন্য কোনো অপশনও তো ছিল না। একটা কথা কি জানিস ভাবনা, আমার বাবা ছাড়া আমাকে কখনো কেউ বোঝার চেষ্টা করেনি। একমাত্র আমার বাবাই আমাকে খুব ভালোবাসতেন। নানাজান নিশ্চয়ই খুব আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডেড ছিলেন। আমি তখন জাস্ট এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। রেজাল্ট বের হওয়ার ঠিক 3 দিন আগে বাবা মারা গেল। রেজাল্ট ভালোই হয়েছিল, কিন্তু পড়াশোনাটা আর কন্টিনিউ করা হয়নি। তখন আমার কত বয়স, 17 কি 18। অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেল, কিছুই করার ছিল না। তার পরের বছর তুই হলি। এরপর থেকে এতগুলো বছর শুধু সংসার আর সংসারেই সময় দিয়ে গেছি। 30টা বছর এই সংসারে শ্রম দেওয়ার পর যদি আমাকে শুনতে হয় যে আমি কিছুই করি না, আমি বেকার, শুনতে ভালো লাগে না। তুমি কিছু মনে করো না মা, বাবা তো একটু রিজার্ভ মাইন্ডের মানুষ, জানোই। তাই বলে সবসময় এরকম ছোট করে কথা বলবে? তো ঠিক না ভাবনা। এখন কিছুই মনে করি না। তোমার যে ফেসবুকে অ্যাকাউন্ট আছে সেটা তো আমাকে বলনি। 30টা বছর এই মানুষটার সাথে জীবন কাটিয়ে দিলাম। যে মানুষটা বিবাহবার্ষিকীর কথা মনে রাখতে পারে না, সেই মানুষটা আমার ফেসবুকের অ্যাকাউন্ট নিয়ে কত প্রশ্ন করছে। অ্যাটলিস্ট ফেসবুকের কারণে কিছুটা হলেও গুরুত্ব পাচ্ছি। এটা ভেবেই ভালো লাগছে। কি হলো? তোমাকে একটা প্রশ্ন করেছি, এভাবে তাকিয়ে তাকিয়ে হাসছো কেন? বলবো বলবো করে বলা হয়নি। ন্যাকামি করো না তো। কি করো সারাদিন? হ্যাঁ, তোমার ব্যস্ততা কিসের? সারাদিন তো তুমি ফ্রি থাকো। হয়তো
আপনার সব স্ট্যাটাস পড়ি, খুব ভালো লাগে। প্লিজ অ্যাড করবেন। ঠিক কতদিন পর কেউ আমার প্রশংসা করলো মনেই করতে পারছি না। হ্যালো, হাই, কেমন আছেন? ভালো। ইউ? ভালো। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। শিওর। আইডিতে আপনার কোনো পিকচার দেওয়া নেই কেন? পিকচার দেয়াটা কি খুব জরুরি? না, সে কথা বলছি না, তারপরও। তারপর আবার কি? অচেনা কারোর সাথে কথা বলতে প্রবলেম? না না, তেমন কিছু না। পিকচার ছাড়া আমার সাথে চ্যাট করতে প্রবলেম হলে আমাকে নক করো না। আই এম সো সরি, আমি ওভাবে বলিনি। সত্যি বলতে কি, যে মানুষটা এত সুন্দর স্ট্যাটাস দেয় সে মানুষটা দেখতে না জানি কত সুন্দর। আপনি আর যাই পারেন না কেন, সুন্দর করে কথা বলতে পারেন। বাবা, আমি না ভীষণ খুশি। কেন? এই যে মা এখন আর আগের মতো বিষণ্ণ থাকে না। আমিও তাই খেয়াল করছি। আমার না খুব ভালো লাগছে এই চেঞ্জটা দেখে, খুব দরকার ছিল এটার। তোর কি মনে হচ্ছে না যে তোর মা একটু বেশি খুশি? কেন, তুমি খুশি হওনি? হয়েছে হয়তো। তোমার তো সব থেকে বেশি খুশি হবার কথা বাবা। কেন? ও মা, তুমি তো বলো মা কোনো কাজ করে না, সারাদিন একা একা বসে থাকে, বেকার। না, ওরকম কিছু না। আগে এতটা খুশি দেখিনি তো, তাই। চেষ্টা করেছো কখনো? কি বলতে চাও তুমি? তুমি কখনো চেষ্টা করেছো মাকে খুশি করার বা দেখার? করনি বাবা। তুমি সব সময় চেয়েছো মায়ের কাছ থেকে গুরুত্ব, কিন্তু আমার মাকে এতটুকু গুরুত্ব দাওনি তুমি। এই যে তোমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এসবের কি মূল্য বাবা? যদি তুমি তোমার মেন্টালিটি চেঞ্জ না করতে পারো। আমি যাচ্ছি।
এত এসএমএস? এটা কি ঠিক হলো? কোনটা? এই যে হুট করে কিছু না বলে চলে গেলেন। আমি কি খুব বেশি অন্যায় করলাম? না, একটুও না। আমি তো জানি চলে যাওয়া মানেই প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। হুম। মা, তুমি তো দেখছি রীতিমতো অ্যাডিক্টেড হয়ে গেছো। কিছুটা। কিছুটা না, অনেকটা। হবে হয়তো। ব্যাপারটা ভাবনাকে বলা যেতে পারে। ভাবনা ছাড়া আমার কথা শোনার মতো তো আর কেউ নেই। শোন না, বলো, তোকে না একটা কথা বলবো। বলো না। ফেসবুকে না আমার একটা এক মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো, এই তোরা চলে আসছিস? ও আচ্ছা আচ্ছা, আমি বের হচ্ছি। হ্যাঁ, জাস্ট 15 মিনিটস। ওকে, হ্যাঁ, বাই। কি হলো? মা সরি, আমি না ফিরে তোমার কথাটা শুনি ক্যাম্পাসে ওরা সবাই আমার জন্য ওয়েট করছে। তো নাস্তা তো করিসনি, নাস্তাটা করে যা। আমি অ্যাপলটা খেয়ে নিচ্ছি আর ক্যাম্পাসে গিয়ে খেয়ে নেবো। ওকে। সব সময় তো অনিয়ম করিস না, খাবি কিন্তু। ওকে। সবাই ব্যস্ত, কারো কোনো সময়ই নেই। আমারই শুধু অফুরন্ত সময়। কি ব্যাপার, অনেক বিজি? কোথায় আপনি? এই তো আছি। খুব মিস করছি আপনাকে। একটু বেশি হয়ে যাচ্ছে না? কই, আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। কিন্তু আমার সেরকমই মনে হচ্ছে। তাহলে তাই। এটা প্রথমে বললেই হতো। মা, মা, হ্যাঁ বল। মা প্লিজ, ভীষণ খিদে পেয়েছে, কিছু খাবার দাও না। হ্যাঁ চল,
আমিও লাঞ্চ করিনি। আমি খাবার দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে নে। আয়। যদি আজ বিকালের ডাকে তার কোনো চিঠি পাই, যদি সে নিজেই এসে পড়ে, যদি এতকাল পরেও তার মনে হয় দেরি হোক, যায়নি সময়। হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? আমার জায়গা থেকে এরকম মনে হওয়াটাই কি স্বাভাবিক নয়? একটা কথা বলি? বলো। আমার ভুলও হতে পারে। আগে বলো তো। আপনার নিজের খুব একটা অপ্রাপ্তি আছে কোথাও। এটা কেন মনে হলো? কথাটা কি সত্যি? হয়তো, হয়তো বা না। বুঝতে পারছি। কি? সেটা আর না বলি। আমার শোনার ইচ্ছেটা কিন্তু খুব বেশি। একবার শুধু একা বের হবেন, শুধুই একা। বারবার একা বলছি কেন? কারণ সঙ্গে কেউ থাকলে আমরা তার ভালো লাগা নিয়েই ব্যস্ত থাকি। তাই যখন একা বের হবেন তখন নিজের জন্যই বের হবেন, নিজের ভালো লাগাকে প্রাধান্য দেবেন। মাঝে মাঝে এসবের খুব দরকার। যা বলছো তা হয়তো পুরোটাই সত্য, বাট সবাই চাইলেই তো আর পারে না। আগে চেয়ে তো দেখেন। আসলে একা একা আমার কখনো বের হওয়া হয়ে ওঠেনি। কখনো একা বের হওয়ার চেষ্টা করেছেন? এক একজনের রিয়েলিটি তো এক এক রকম। আপনার চাওয়ার তীব্রতা আপনার রিয়েলিটি চেঞ্জ করে দিতে পারে। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্ত মিল। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি।
পাই, শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কাঁথাগুলি। কি গিয়েছিলেন? থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? ভীষণ ভালো লেগেছে। এর জন্য আবার থ্যাঙ্কস বলার কি আছে? না বলে পারলাম না। তুমি না বললে আমি কখনোই হয়তো এতটা সাহসী হতে পারতাম না। আমি হয়তো একজন সেইন্ট যে আপনাকে সাহসী করতে এসেছে। হ্যালো, আছেন? হুম, আছি। তুমি এই কথাটা কেন বললে? কোনটা? এই যে তুমি একটা সেন্ট। I was just joking. বাট একদিন বাইরে গিয়ে নিজেকে অনেক সাহসী ভাবছেন, তাই না? আচ্ছা, সরি। সারা দিনে আমার ভালো লাগার মুহূর্ত কি এই একটাই? আমাকে খুশি করার মতো কি এই একজনই আছে? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু বেশি বেশি করছো? কি বললে? বললাম যে তুমি একটু বেশি বেশি করছো, এটা তোমার মনে হচ্ছে না? হবে হয়তো। আরেকটা রিকোয়েস্ট করলে কি খুব বেশি চাওয়া হয়ে যাবে? কি রিকোয়েস্ট সেটা আগে বলো। আমার উপর কি একটু ভরসা করা যায়? অবশ্যই। তাহলে আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনবেন। ওকে। আপনি আগামীকাল আবারও একা বের হবেন, শুধু আপনি। ইম্পসিবল। কি বলে ছেলেটা? কেন? এটা আমাকে দিয়ে হবে না। আহা, পরপর দুদিন আমি একা একা বের হতে পারবো না। আমার কথাটা তো শুনুন। আপনি একা বের হয়ে যতক্ষণ খুশি ঘুরে আসবেন। সূর্য ডোবার আগ মুহূর্তে গেলে আরো ভালো হয়। না 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 হৃদয়, এটা আমি পারবো না। প্লিজ ট্রাই তো করুন। ওকে, ট্রাই করব। ওকে, বাই। বাই, গুড নাইট।
ভালো লেগেছে, মানে মানে এতটা ভালো, মানে আমি না তোকে ভাষায় বোঝাতে পারবো না। মানে অসাধারণ একটা অনুভূতি, মানে কত বছর পর যে মনে হয়েছে কি যে একদম আমি বুক ভরে শ্বাস, মানে হয়েছে কি মানে এতদিন কিছুই হয়নি মা, আমি আমার মাকে ঠিক এমনটাই দেখতে চেয়েছিলাম, হাসি খুশি। যাই ফ্রেশ হয়ে আসি। মা, হ্যাঁ মানে আগামীকাল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসতে চাই বাসায় বিকেলে। হ্যাঁ নিয়ে আসবি, অসুবিধা কোথায়? ছেলে ফ্রেন্ড কিন্তু মা, কোনো প্রবলেম নেই তো? প্রবলেম থাকবে কেন, ছেলে ফ্রেন্ড থাকতে পারে না, নিয়ে আসবি, কোনো সমস্যা নেই। শুন, বিকেলে আসবি তো, ওকে বলিস রাতে বেলা আমাদের সাথে ডিনার করে যেতে, আমি রান্না করবো। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। মা, আমার ফ্রেন্ড হৃদয়। হৃদয় আমার মা। আসসালামু আলাইকুম। মা, হৃদয় তোমাকে সালাম দিয়েছে। মা, ওকে নিয়ে খেতে আয়। মা, তোমার কি শরীর খারাপ লাগছে? না ঠিক আছে, ওই রান্নাঘরে ছিলাম তো সেজন্য মনে হয়। ওকে ড্রয়িং রুমে বসা, আমি একটু আসছি। তোমার মা বোধহয় আমাকে পছন্দ করেনি। আরে না না, ধুর, কি বলছিস সব? আচ্ছা, কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, যেটা বলছিলাম, ওই যে কি রে, ছেলেটা চলে গিয়েছে? চলে গেছে। খাই দিয়েছিলি ঠিক মতো? খেয়ে দিয়েছি মা।
মা, তুমি শুধু আমার মা নও, তুমি শুধু আমার বাবার স্ত্রীও নও, তুমি সম্পূর্ণ একটা আলাদা ব্যক্তি। তোমার নিজস্ব একটা সত্তা আছে, যার ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে। 30 বছর আগে যে আশাকে লুকিয়ে তুমি মিসেস জাবেদ হয়ে উঠেছিলে, সে আশা তো মরে যায়নি। সে আশার স্বপ্নগুলো মরে যায়নি মা। যে কোনো সময় সে জেগে উঠতে পারে, আর এই জন্য তোমার গিল্টি ফিল করার কোনো কারণ নেই। না, আমার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করছে না। তার কারণ কি জানিস? আমি তেমন কিছু চিন্তাই করিনি। আর তাছাড়া আমি তো এমন কিছু করিনি যার কারণে আমার অপরাধ বোধ কাজ করবে। আমি সত্যিই সেরকম কিছু করিনি। একটা কথা কি জানিস, আমি না আসলে আমার এই একঘেয়ে জীবনে সবার অবহেলা সইতে সইতে, অপমান সইতে সইতে আমি ভুলেই যেতে বসেছিলাম যে আমি কে, আমার অস্তিত্ব কি, আমি কোথায় এসে দাঁড়িয়েছি। ভুলেই গেছিলাম। মা, মা, আমার কোনো কথায় বা কাজে যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি, আই এম সরি মা। করে দাও, সরি। ধুর ও পাগলি, তুই কেন তোর উপর দোষ নিচ্ছিস? তোর কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। আমার একার, আমার একাকিত্ব।